খেয়ে ফেলেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো খেয়ে ফেলেছে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রোটেকশন দিয়েছে, তাদের গাড়ির সামনে হুইসেল বাজিয়েছে। আর এই ধরনের একটি ভয়ঙ্কর হরিলুটের রাজ্য শেখ হাসিনা তৈরি করেছে। সালমান এফ রহমান, তার সাবেক ভূমি প্রতিমন্ত্রী, তার আইনমন্ত্রী, তার স্বরাষ্ট্রমন্ত্রী, একে তার ওবায়দুল কাদের উপহাস করেছে। হাসান মাহমুদ একের পর এক লাশ পড়েছে আর উপহাস করেছে। তাদের আরেক পুলিশ কর্মকর্তা বলেছে যে আমরা গুলি করি, পড়ে যায়, ওইখানে এসে আরেকজন দাঁড়ায়। তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলছে, সেটাও তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। আরেকজন ওসি বলছে তার দারোগাকে, এসআই কে, যে তোরা যদি গুলি না করিস আমি গুলি করব। নিজের দেশের কচি বাচ্চাদেরকে যারা রক্ত টেনে নিতে পারে, রক্ত ঝরাতে পারে, তারা কি না করতে। এই কিশোররা নিজের জীবন দিয়ে আমার স্বাধীনতাকে রক্ষা করেছে, আমার সার্বভৌমত্বকে রক্ষা করেছে, এই দেশটাকে রক্ষা করেছে। তুমি এদের আত্মদানের মধ্যে দিয়ে এই জাতিকে যেমন রক্ষা করেছো, আল্লাহ এদেরকে তুমি বেহেশত নসিব করো। ওসি বলছে তার দারোগাকে, এসআই কে, যে তোরা যদি গুলি না করিস আমি গুলি করব। এই তো হচ্ছে শেখ হাসিনার রাজত্ব। মাইনুদ্দিন খান বাদল প্রকাশ্যে পার্লামেন্টে বলেছে যে আন্দোলনকারী যারা গণতন্ত্রের কথা বলে ওই সমস্ত বিরোধী দলের পায়ে গুলি করবেন, প্রথমে পায়ে গুলি করবেন, তারপরে বুকে গুলি করবেন। যে ভিতরে ভিতরে ফুঁসে উঠছে, জনগণ যে চরম প্রতিশোধ দিতে পারে অন্যায়ের বিরুদ্ধে, সেইটা শেখ হাসিনা এবং তার দল, তার ফ্যাসিস্ট, এরা আজকে দেখেছে।